ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিও শুরু করার আগে বেশ কিছু ছেলেমেয়ে এবং বেশ কিছু প্রার্থী তারা রিকোয়েস্ট জানিয়েছেন, তারা আবেদন করেছেন যে 32 মামলায় কি হচ্ছে কি না হচ্ছে এই নিয়ে কোনো পজিটিভ খবর, মানে বঞ্চিতরা যে চাকরি পেতে পারেন এই ধরনের কোনো পজিটিভ খবর করাই যাবে না। তার কারণ কয়েকজন মামলা করেছেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র সুবিধাটা তারাই পাবেন, অতিরিক্ত যাতে কেউ না আসেন সেই বিষয়টা দেখতে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো একটা সাধারণ ছোট্ট ইউটিউব চ্যানেল, আমাদের তো কাজ হচ্ছে সত্যটাকে সামনে তুলে ধরা। তাতে যদি কেউ মামলামুখী হন তাতেও আমাদের যেমন আটকানোর কিছু নেই, আর যদি কেউ মামলা না করেন তাতেও আমাদের কিছু আটকানোর নেই। আমার মনে আছে প্রিয়াঙ্কা নস্করদের মামলায়, মানে এই মামলাটা যখন একদম ফার্স্ট টাইম আমরা একটা ক্যান অ্যাপ্লিকেশন আমাদের তরফ থেকে করা হয়, ক্যান 4টা দুটোই আমাদের। তো সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর বলেছিল যে আমাদের মামলায় তোমরা কি করে ঢোকো আমরা দেখে নেব, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই প্রিয়াঙ্কা নস্কর আজকে আমাকে হাস্যকর লাগে যে প্রায় 100টা ক্যান হয়ে গেল, ক্যান হতে চলেছে, যেখানে গিয়ে সবাই যুক্ত হচ্ছে এই মামলার সাথে। কেউ যদি সেম ফুটিংয়ে থাকে তাকে আটকাবেনটা কী করে? একটা বিষয় এটা গেল। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে, দেখুন, জেলা হচ্ছে 20টা ডিস্ট্রিক্টে নিয়োগ হয়েছে, মানে নিয়োগ প্রক্রিয়া 2016 সালে হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে যদি 2009-এর ক্ষেত্রে আমি একটা জেলা বলছি, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা, যে এক জেলায় প্রায় 800টা ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছিল। আর এক্ষেত্রে যদি হয়, ধরুন সুপার নিউমারি পোস্ট বা নতুন করে ভ্যাকান্সি যদি ক্রিয়েট করতে হয়, তাহলে সেক্ষেত্রে 20টা জেলায় আমি ধরলাম 500 করে, ধরুন না মশাই, কত সিট? 20টা জেলায় যদি 500 করে, 10,000 সিট দিয়ে দিক না প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে অন্যায়, যে অনিয়ম করেছে, তাতে পিটিশনার ভিত্তিক যদি হয় তো 10,000 মামলাকারী থরিয়ে আছে, 3 থেকে 3,500 4,000 মামলাকারী অ্যাকচুয়াল আছে। তো সেই সংখ্যাটাকে দিয়ে দিক। মামলা কারা করে? যারা গোটা বিষয়টা জানেন, বোঝেন, যুক্ত রয়েছেন, তারা আকৃষ্ট হচ্ছেন। আমাদের কথা শুনে এখন আমরা বলছি যে হ্যাঁ আসুন এইটা করুন, সবাই সেটা করবে, সেটা হয় না। মানুষের বিচার বুদ্ধি রয়েছে। 2009-এর ক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলেই মনে হয় একমাত্র আমরা বলেছিলাম যে পিটিশনার ভিত্তিক রায় হতে চলেছে এবং একটা কাট অফ ডেট বাঁধতে চলেছে। সেটা কাট অফ ডেট জাস্টিস আশা মান্তাসা বাঁধার আগেই এটা বলা হয়েছিল, এবং যারা সেক্ষেত্রে তৎক্ষণাৎ মামলাটা করেছিলেন তারা কিন্তু আজকে স্কুলে পৌঁছে গেছেন। তার কারণ কাট অফ ডেটের পরে বহু মেধাসম্পন্ন ছেলেমেয়ে রাইট টাইমে মামলা করতে পারেননি বলে তারা কিন্তু পৌঁছতে পারেননি। তো এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা যদি আমরা না বাড়াই, মামলা সম্পর্কে লোককে যদি না বোঝাই, তাহলে বঞ্চিত থেকে যাবে। আজকে বিচারপতিদের প্রথম দিন হিয়ারিংয়ের আগে বলছেন যে কতজন সেম ফুটিংয়ে প্রিয়াঙ্কা নস্করদের মতন আছে আমি অ্যাসার্টেন করতে বলেছি। প্রথম দিন হিয়ারিংয়ে এই কথাটা এসে, এবার আমি একটা চ্যানেল চলছে, আমি চ্যানেলে বলবো না এই কথাটা যে বিচারপতিতে এই কথাটা বলেছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আরও মন্তব্য করেছেন যে আমি এমন একটা রায় দিতে পারি বা রায় দেওয়া হবে ডিভিশন বেঞ্চের তরফ থেকে, যেখানে গিয়ে মানে সিঙ্গেল বেঞ্চে যত মানে কেসগুলো রয়েছে তার একটা মীমাংসা তিনি করে দেবেন। তো এই কথাগুলো আমরা চ্যানেলে বলবো না। আজকে বঞ্চিতদের স্কোপ রয়েছে চাকরি পাওয়ার, এই কথাটা আমরা বলবো না, মুখ বন্ধ করে থাকবো না? এইটা ভেবেছে না যে কজন করেছে, ধরুন 10টা কেন হচ্ছে, সেই 10টা কেনের ছেলে মেয়ে চাকরি পাবে। কেন বাকি বঞ্চিতরা, বাকি গরিব ঘরের ছেলে মেয়েগুলো যারা এইখানে ডিপ্রাইভ হয়ে 8টা বছর বসে, তাদের হয়ে কথা বলবো না, আমরা সার্বিকভাবে কথা বলবো। তাতে যদি কারো পোষাবে, না পোষায় না পোষাবে। কিন্তু হ্যাঁ, এই চ্যানেল গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বঞ্চিতদের জন্য কথা বলছে, আগামী দিনেও বলবে। সেটা প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে হোক, কাট অফ মামলায় হোক, 5% অ্যাডিশনাল প্যানেলে হোক, সমস্ত জায়গায় বলা হবে। এবার বোর্ড কি পারবে কি না পারবে তাদের ব্যাপার। আপনি 22,000 লোককে আপনি ডিপ্রাইভ করেছেন, 22,000 লোক। সেখানে গিয়ে আজকে তুমি নেকুপুসি করলে হবে যে আমি 2-3 হাজার বেশি চাকরি দিতে পারবো না? ওসব গল্প ছাড়ো, যতজন আছে সবাইকে দিতে হবে। যাই হোক, আজকে গোটা বিষয়টা নিয়ে ফেরা যাক। ভোটের আগে এই মামলার মীমাংসা হতে পারে, এবং ভোটের আগে একটা, আমি তো বলবো 2009-এর মতো ঢালাও নিয়োগ দিতেও পারে কোর্ট। আমি বলছি না দেবেই, বাট দিতেও পারে। 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা বঞ্চিতদের শুনানি 31শে জুলাই 2025 তারিখে হতে চলেছে, কিন্তু তার আগের দিন ইন সার্ভিসটা 30 তারিখে তারা বলবে।
তো এই 2 দিন পর শুনানি হবে এবং আমি বলছি বঞ্চিতদের কিন্তু দেখবেন একটা টানা ডেট পড়বে শুনানির, এবং সেটা কিন্তু আগামী আগস্ট মাসে কিন্তু হয়তো শেষ হয়ে যাবে আর্গুমেন্ট, এবং সেখানে সিএবি হয়ে যাবে। আর শুনানির আগে কতটা প্রস্তুত 2016 বঞ্চিতরা, তার একটা নমুনা আপনাদের দেখাবো। এবং নার্ভ যদি ঠিকঠাক করে ধরে রাখতে পারে ক্ষেত্রে, তাহলে পুজোর আগেই কিন্তু নিয়োগ কিন্তু আমি মনে করি 100% কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা থাকবে। এখন এটা সুপ্রিম কোর্টে যাবে কি হবে সেগুলো পরের ব্যাপার, বাট আমার মনে হয় ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু কিছু একটা পজিটিভ আসতে পারে, কারণ যে পরিমাণ হিয়ারিং হচ্ছে, যত দ্রুত ডেট পড়ছে এবং যে সমস্ত অবজারভেশনগুলো বিচারপতিদের রাখছেন, তাতে করে একটা বিষয় পরিষ্কার, যদি সিম্প্যাথিক ভাবে ভাবেন তাহলে প্যানেলটাকে রেখে দিয়ে হয়তো বঞ্চিতদের একটা জায়গা করে দিতে পারে। এবার এইটাও কেন বলছি, এটা নিয়েও আবার প্রশ্ন উঠবে যে ক্যান বেড়ে যাচ্ছে, যাক চলুন সেই বিষয়টার সমাধান করে দেওয়া যাক। অনেক ভাবনা চিন্তা করে এই বিষয়টা আসে গেছে, সেটা হচ্ছে প্রচুর লোকের কাছে নাকি ভিডিওটা পৌঁছে যাচ্ছে, এটা একটা অনেকের কাছে বিড়ম্বনার জায়গা। তো আমরা টিআরএসসি নাইটস মেম্বার বলে একটা মেম্বারশিপের জন্য আমরা একটা উইন্ডো খুলছি, আর যেখানে গিয়ে 9775755850 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন নিজের নাম, নিজের ডিস্ট্রিক্ট, বর্তমানে আপনি কী করেন, আপনি কী চান, এই 4টে জিনিস পাঠাবেন। মানে 100 টাকা মান্থলি হিসাবে আমরা সেই গ্রুপটাকে অপারেট করবো, এবং সেখানে সমস্ত যাবতীয় কথোপকথন বা যে সমস্ত কোয়ারিজ থাকবে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করবো। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আসে, কিন্তু তার আগে বঞ্চিতরা কতটা প্রস্তুত সেই অংশটাকে আপনাদের একটু দেখায়। সেটা হচ্ছে একদম শুরু থেকে ইনিশিয়াল স্টেজ। দেখুন, লিস্ট অফ জাজমেন্ট, প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, মানে বঞ্চিতরা এতটাই এই মামলা নিয়ে উদ্গ্রীব, কারণ ইন সার্ভিসটা জুড়েছে ডিভিশন মানে সিঙ্গেল বেঞ্চের রায়ের পর, কিন্তু তার আগের থেকে বঞ্চিতরা কিন্তু গুটি সাজাচ্ছিলেন যাতে করে তাদের চাকরিগুলো হয়ে যায়। কখনোই বঞ্চিতরা এমন কোনো মামলা করেননি, একটা দুটো মামলা বাদ দিয়ে, যেখানে গিয়ে এন্টায়ার চাকরি চলে যাবে, চাকরি খেয়ে নেব, এই ধরনের মামলা তারা করেনি। তারা বোর্ডকে পার্টি করে মামলা করেছিলেন, এবং সেক্ষেত্রে অনেক সময় ডিপিএসসিগুলোকে পার্টি করা হয়নি, কারণ বোর্ড রেকমেন্ডেশন বডি, বোর্ড তাদেরকে রেকমেন্ডেশন করবে। তো সেক্ষেত্রে দেখুন, লিস্ট অফ ডেট আপনি দেখতে পাচ্ছেন, যতগুলো সাইটেশন এই পর্যন্ত কিশোর দত্ত স্যার থেকে ইন সার্ভিসটা যারা আর্গুমেন্ট করেছেন তারা সাইটেশন দেখিয়ে তাদেরকে দেখতে পাচ্ছেন পরপর এখানে লেখা আছে, প্রায় 34টা এখানে দেখালাম। এবার এর পাশাপাশি আরও আছে, দেখুন 35 থেকে শুরু হচ্ছে। তো কোন এসএসসি জাজমেন্ট দেখাচ্ছে, কোন অনলাইন জাজমেন্ট সুপ্রিম কোর্টের সাইটেশন করা হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে, এবং কত নাম্বার রিলেভেন্ট প্যারা আছে সেগুলোও কিন্তু করা হচ্ছে। তো এই পর্যন্ত 61টা আর এদিকে 3টে, টোটাল 64টা জাজমেন্ট কিন্তু সাইটেশন করানো হয়েছে ইন সার্ভিস এবং বোর্ডের তরফ থেকে। এখন এই জায়গা থেকে তো নিশ্চয়ই এগুলো তো আর মানে ফেলে দেওয়ার যায় না, প্রত্যেকটা জাজমেন্ট বঞ্চিতরা পড়েছে, মানে যারা অ্যাকচুয়াল মামলা গোড়া থেকে মামলার সাথে যুক্ত আছে তারা কিন্তু এগুলো নিয়ে অবজার্ভ করেছে। তো তাদের প্রস্তুতিটা কোন লেভেলে সেটা আমি আপনাদের বোঝানোর জন্য গোটা বিষয়টা দেখাচ্ছি। তো প্রত্যেকটা জাজমেন্টের রিলেভেন্ট পোর্শন এখানে দেওয়া আছে, সেগুলো নিয়েও তো অবশ্যই কাজ চলছে। এবার ধরুন 30 তারিখ পর্যন্ত তাদের বলা হয়ে গেল, এখান থেকে ধরুন আরও 5টা জাজমেন্ট বা 6টা জাজমেন্ট সাইটেশন হতো, 70টা জাজমেন্ট তারা সাইটেশন করেছে। এবার বিষয়টা বঞ্চিতদের বেশি কিছু বক্তব্য রাখার নেই, তবুও যে জায়গাগুলো সাইটেশন করার আছে সেই গোটা অংশটাও আপনার দেখো, কারণ এই মামলাটায় যে জিনিসগুলো বিচারপতিরা অলরেডি ধরে ফেলেছেন এই আর্গুমেন্টের চলাকালীন, সেখানে গিয়ে দেখতে গেলে যে এখান থেকে দুটো রাস্তা, এক হচ্ছে টোটাল প্যানেলটাকে উড়ে যাবে এবং সেখানে 42,000 টোটালটা আসবে, টোটাল টাকার বাসু কোম্পানি এগুলো সেগুলো সমস্ত ব্যাপারগুলো আছে। আর যদি হয় সেকেন্ড অপশন যে বঞ্চিতদের সবাইকে চাকরি দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে ধরুন কী কী রেডি করা হচ্ছে, নোটস অফ আর্গুমেন্ট আছে, তো সেক্ষেত্রে একটা 8 পাতার নোটস অফ আর্গুমেন্ট আছে, একটা 21 পাতার নোটস অফ আর্গুমেন্ট আছে। তো খানিকটা সিমিলার, খানিকটা আবার ব্যাপার আছে। তো এর মধ্যে আমি ভিতরে ঢুকছি না, আমি শুধু এটুকুই বক্তব্য রাখবো যে 8 পাতার নোটস অফ আর্গুমেন্টে যে বিষয়গুলো আছে, 21 পাতার নোটস অফ আর্গুমেন্টে আরেকটু অতিরিক্ত কিছু আছে। তো এই নোটস অফ আর্গুমেন্ট এমন কিছু হতে চলেছে মহামান্য হাইকোর্টে, যেখানে গিয়ে দুটো জিনিস আবারও বলছি, হয় এন্টার প্যানেল বাতিল হয়ে যাবে, আর না হলে যোগ্য বঞ্চিতদের চাকরি দিতে হবে। তার কারণ হচ্ছে এই মামলায় যে পরিমাণ জিনিসগুলো রয়েছে, যে পরিমাণ একদম শুরু থেকে সাপ্রেস করার চেষ্টা চলেছে, একটা অপবিত্র সিলেকশন বলা যায়, যে কারণ থার্ড পার্টি এজেন্সিকে এনগেজ করে করা হয়েছে, রাতের অন্ধকারে SMS ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে, পুরনো মানে মডার্ন হয়ে গেছে SMS, আবার কোথাও গিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টারিং চালাচ্ছে বশীকরণের মতন, দেখতে হবে সেখানে গিয়ে। তো এই সমস্ত জিনিসগুলো সেখানে করা হয়েছে, এবং নানান রকম জিনিস, ওভারসিটির নিয়োগ, নোটিফাইড ভ্যাকান্সি থেকে নিয়োগ, ST সিটকে কনভার্ট করে দিয়েছে, বাংলা মিডিয়াম
মিডিয়ামের সিট নেই, নেপালি উর্দু মিডিয়ামের সিটগুলোকে বাংলা মিডিয়ামে কনভার্ট করে দিয়েছে, নানান ধরনের অভিযোগ রয়েছে। সেগুলো পরপর কিন্তু নোটস অফ আর্গুমেন্টের মধ্যে আছে এবং যেটা বিচারপতি হাতে পেলেই আর কিছু লাগবে না, ডকুমেন্টই কথা বলবে। সেকেন্ড হচ্ছে সুপ্রিম কোর্টে বেশ কিছু জাজমেন্ট সাইটেশন করা আছে, 8 পাতার এরকম সরু সরু করে লেখা এবং প্যারা উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন প্যারায় কী আছে। তো প্রচুর, এরা যেমন 70টার গায়ে সাইটেশন করবে, এখানে 70টা লাগবে না, এখানে খুব কম। এখানে ধরে নিন মোটামুটি ওই 30 থেকে 40টা জাজমেন্ট সাইটেশন করলেই মোটামুটি বঞ্চিতদের ফেভারে অর্ডার চলে যাবে, কারণ প্রচুর রয়েছে। আমাদের ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে প্রচুর জাজমেন্ট রয়েছে, কত একই সেম কজ অফ গ্রাউন্ডে যখন অ্যাডভোকেটদের সাথে কথা বলেছে, বলছে একই জিনিস তুই বারবার কেন দিচ্ছ। তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে 30 থেকে 40টা জাজমেন্ট রেডি করা হয়েছে, যাতে করে সেটেল ল, সেটেল প্রিন্সিপাল, রিজার্ভেশন রোস্টার, 100 রোস্টার সমস্ত কিছু ব্যাপারগুলো উঠে আসবে। সম্প্রতি যে জাজমেন্টগুলো আছে সেগুলোকেও সাইটেশন করার জন্য রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি বঞ্চিতদের বক্তব্য তেমন কিছু নেই, তাদের ডকুমেন্ট অলরেডি কথা বলছে কোর্টে। তারপরেও যে জিনিসগুলো সুপ্রিম কোর্ট বা অন্যান্য কিছু কোর্ট যেগুলো এগুলো অলরেডি সেটেল করে রেখেছে বিষয়গুলোকে, সেগুলো একটু তুলে ধরা বিচারপতিদের সামনে, যাতে করে ভাই এবার দিয়ে দিন, এবার পর্ষদকে বলতে হবে এবার দিয়ে দিন। অনেক 8 বছর, মানে বুঝতে পারছেন 8 বছর এরা এইগুলোকে দমিয়ে রেখেছে, ঠেকিয়ে রেখেছে। 2012টাও উঠতো, কিন্তু 2012তে মানে এইভাবে মানে উঠে পড়ে লাগার মতন বঞ্চিতরা ছিল না। অ্যাকচুয়ালি যখনই যারা কিছু চেষ্টা করেছে বের করার, তখন আর কেউ সাথ দেয়নি। এই ক্ষেত্রে অনেকে সাথ দেয়নি। আপনাদের গতদিন দেখি যে এক্সামটের ক্যাটাগরিকে কোর্টের অর্ডার করা নিয়ে আসার পরে কী করে বুড়ো আঙুল দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিলো। তো তারপর আরেকটা দেখাই, যে বঞ্চিতের তরফ থেকে মানে ওই ঘটনা যে বলছিলাম, যে তখন উনি যদি ডিভিশন বেঞ্চে যেত তো জোরপূর্বক কিছু বেরিয়ে আসতে পারতো, তার চাকরিটা হতো। কিন্তু এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণ মানে ডকুমেন্টগুলোকে চেপে রেখে 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 এদেরকে মিসগাইড করে করে মানে হচ্ছে আর কোনো ব্যাপার নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি গাঙ্গুলি যখন আসলেন, একের পর এক অর্ডারের ভিত্তিতে যখন ডকুমেন্ট বাইরে বেরিয়ে আসলো, তখন শকিং ব্যাপার, এরকমভাবে নিয়োগ প্রক্রিয়া কী করে চালিয়েছে। দেন অ্যাপ্লিকেশান, এই যে অ্যাপ্লিকেশান যে ভদ্রলোক করেছেন, একজন বঞ্চিত তো কানে দড়ি দিয়ে ঘুরপাক খাওয়াবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কারণ প্রত্যেকটা মানে ধরুন নর্মাল রিলেভেন্ট কী থাকে, একটা অ্যান্সার, একটা রিপ্লাই বা অ্যান্সার হলেই অনেক, কিন্তু সেখানে এই ভদ্রলোক প্রত্যেকটা ডিপিএসসির, তিনিও বঞ্চিত, তিনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ডিপিএসসি থেকে সার্টেন ইনফরমেশন কালেক্ট করার, যেটা কিনা মানে কী বলবো, সেই বাঘের দুধ বের করার মতো ব্যাপার, যেটা অসম্ভব ব্যাপার, সেটা তিনি করেছেন। এবং তিনি মানে তার সাথে যে কমিউনিকেশন হয়েছে, তিনি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, অসম্ভব ব্যাপার, হ্যাটসঅপ। তো তিনি আরটি অ্যাপ্লিকেশন এবং তার রিপ্লাই যেভাবে সংরক্ষণ করে রেখেছেন, এবং এই মামলার ক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেগুলোকে ফেক ডকুমেন্ট, ম্যানিপুলেটেড ডকুমেন্ট, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, এগুলো প্রত্যেকটা যে খাঁটি এবং সোনার মতন খাঁটি, হ্যাঁ, এবং সোনার মতন খাঁটি, আবার গরুর দুধের সোনা পাওয়া যায় এমন ব্যাপারটা না, মানে অরিজিনালি খাঁটি সোনার মতন। তো সেই ব্যাপারটা কিন্তু আসবে। তো এই ধরনের জিনিসগুলো বঞ্চিতটা রেডি করে রেখেছি। এবং তারপর নোটস অফ আর্গুমেন্ট থেকে শুরু করে কোথায় কী আছে, কী বৃত্তান্ত, অ্যাডিশনাল প্যানেল, বার্ষিক কোম্পানি এজেন্সি, সব এই মামলা আছে। জাস্ট একটাই কথা, বঞ্চিতদের চাকরি দাও অথবা প্যানেলটাকে উড়িয়ে দাও, আর কিছু নয়। এবার আপনাদের আসি যে এই যে আমাদের একটা সারা মানে চ্যানেলটা যতদিন চলছে, প্রায় 800-900 ভিডিও হয়ে গেল, প্রায় 17টা মাস চ্যানেলটার ওপেন হচ্ছে। একদম শুরু থেকে এই চ্যানেলের উপর মানুষের ক্ষোভ বিক্ষোভ অনেক, যে এইভাবে চ্যানেলটা কেন চলছে, এইভাবে কেন কথা বলা হয়, এভাবে মানুষকে কেন উদ্বুদ্ধ করা হয়, মানুষকে কেন অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে, এরকম সব ব্যাপারগুলো থাকে। তো সেই জায়গা থেকে এবার আমরা একটু প্রোটোকল মেনটেন করে করছি। যেমন এই চ্যানেলে সবসময় সব কথা বলা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ মানে ক্রিয়েট করছি, এটা গোটা ওয়েস্ট বেঙ্গল কি বাইরের ছেলেমেয়েদের জন্য, মানে যারা বাঙালি আছেন, অনলি ফর বাঙালিদের জন্য। তো সেক্ষেত্রে আমরা টিআরএসসি নাইট মেম্বার্স বলে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছি, এবং সেখানে মান্থলি 100 টাকার বিনিময়ে আমরা কিন্তু গোটা আর যে খবরাখবর, যেগুলো হয়তো ইউটিউবে আমাদের আনার সম্ভব, কারণ এমন একটা খবর মানে ইউটিউবে ততটা ভিউজ হবে না, আমরা সেই খবরটাকে চেপে যাই, সেই খবরগুলো আমরা সেখানে দেব। আমরা একটা দিন এমন সময় রাখবো যেখানে গিয়ে সকলে প্রশ্ন নিয়ে তার মানে আলোচনা মানে গ্রুপে করব। এমনি প্রতিনিয়ত তো আলোচনা টুকটাক হতে থাকবে, আপডেট দিতে থাকবো। আর এডুকেশন রিলেটেড কোনো নোটিফিকেশান, কোনো পরীক্ষা কবে কী হচ্ছে কি না হচ্ছে, ধরুন ছোটোখাটো কোনো খবর, এই এডুকেশন রিলেটেড সমস্ত খবরাখবর, কেস রিলেটেড সমস্ত খবরাখবর, নিজেদের সদস্যদের যে সমস্যা থাকবে সেগুলোর সমাধান, মানে প্রত্যেকটা বিষয় এখানে খুঁটিনাটি দেখা হবে। এবং একটা মানে কি বলবো, মানে এমন একটা জিনিস এই গ্রুপটাতে পাবেন যে একটা গাইডেন্স, ওভারঅল একটা গাইডেন্স যে কী করা উচিত
যদি আপনার এই সমস্যা থেকে থাকে, বা এইটা একটা কিছু নোটিফিকেশান বেরিয়ে গেল, এবার কী করা উচিত, এই সমস্ত কিছু। এবং যেহেতু এই 32,000 বা 42,000 গল্পও যেটা বলছি, বা 16,500 কথা বলছি, যারা যে সমস্যাগুলো নিয়ে অ্যাকচুয়ালি ব্যাধি আকারে যেগুলো আছে, সেই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার রাস্তা কিন্তু এই আমাদের ছোট্ট যে টিআরএসজি নাইট মেম্বার্স বলে যে গ্রুপটা তৈরি করা হলো, সেখানে থাকবে মাত্র 100 টাকা মেনটেন্যান্সের জন্য আমরা রাখবো। এবং সেখানে কিন্তু টোটালি কিন্তু ফ্যাসিলিটি, খুব সুন্দর ফ্যাসিলিটি থাকবে। এবং সেখানে যত আপ টু ডেট, মানে যত ছোটো থেকে অতীব ছোটো খবর আছে, সেটা কিন্তু সেখানে আমরা শেয়ার করব। তো যেগুলো ইউটিউবে আনা সম্ভব হচ্ছে, সেগুলো সেখানে পাবেন। হ্যাঁ, তো এই রকম খবরাখবর এবং পজিটিভ ভীষণ অ্যাডমিনদের সাথে কমিউনিকেট করারও একটা সুযোগ থাকছে। তো সেটাও আমরা করার চেষ্টা করে দেবো। তো সেখানে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় নিজের নাম আর নিজের ডিস্ট্রিক্ট, বর্তমানে কী করছেন এবং আপনি কী চান, হ্যাঁ, আপনার কী সমস্যা রয়েছে, সেটা লিখে এসএমএস করবেন। আর অবশ্যই কথাটা লিখতে ভুলবেন না যে টিআরইসি নাইট মেম্বার্স হতে চাই, এটা লিখে এসএমএস করলে তবেই কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে অপশন যাবে, সেখানে একটা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন। আর আপনার ডিটেলসটা বললাম, যে নাম, ডিস্ট্রিক্ট, কী করেন এবং আপনার কী সমস্যা রয়েছে সেটা নিয়ে জানাবেন। এবং তারপরে কিন্তু গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং সেখানে থাকবেন, সমস্ত কিছু পাবেন। এটা প্রত্যেক মাসে কিন্তু মান্থলি সিস্টেম আকারে কিন্তু থাকবে। যতদিন আপনি পে করে যাবেন, ততদিন এই গ্রুপে আপনি যুক্ত থাকছেন। যখনই আপনি পে করা বন্ধ করবেন, গ্রুপ থেকে লেফট হয়ে যাবেন। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। সঙ্গে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন।